দর্শক, সাতক্ষীরার কোষখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। আমরা সংবাদে যেমনটি জানাচ্ছিলাম আগে, সেই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে বিজেপি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম বেলাল হোসেন। আমরা কথা বলবো তার সাথে। বেলাল, যাদের পুশ ইন করা হয়েছে তারা বাংলাদেশি কিনা, এই বিষয়ে বিজেপি কিছু নিশ্চিত করেছে কিনা আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমরা আজকে সকালে খবর পেয়েছি যে 23 জনকে বিএসএফ ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তারা 23 জনকে সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে দিয়ে পুশ ইন করেছে এবং সেখানে যে বিজিবি সদস্যরা ছিল সেই 23 জনকে তারা আটক করে কিন্তু সাতক্ষীরা বিজিবি হেডকোয়ার্টারে নিয়ে এসেছে। আমরা সকাল 10টার দিকে সাতক্ষীরা বিজিবির যে সহকারী পরিচালক রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যাদেরকে পুশ ইন করা হয়েছে এরা আসলে সকলে বাংলাদেশি কিনা এবং তাদের আদি নিবাস কোথায় এবং কতদিন ধরে তারা ভারতে অবস্থান করছে, এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জানাবো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে এখনো পর্যন্ত আমরা আসলে তাদের সাথে আর যোগাযোগ করতে পারিনি। বিজিবির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা আমাদেরকে এখনো পর্যন্ত তাদের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাননি। আমরা সে সময় তিনি আরও একটি কথা বলেছিলেন যে অবশ্যই আমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করব, সে সময় আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারবো। তো যেহেতু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, সেক্ষেত্রে আসলে এই যে 23 জন রয়েছেন, 23 জনের মধ্যে 7 জন নারী, 7 জন পুরুষ এবং 9 জন শিশু রয়েছেন। তবে তারা যে আসলে সকলেই বাংলাদেশি কিনা সেটি এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা খুবই দ্রুত এই তথ্য পাবো এবং আপনার মাধ্যমে আমরা ডিবিসির সকল দর্শককে জানাতে পারবো। তো এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ সংবাদে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ।